এমসিকিউ বেসড যখন পরীক্ষা হয় স্টুডেন্টদের মধ্যে আলাদাই একটা আনন্দ কাজ করে। প্যারা ভাগ করে লেখার কোনো সিস্টেম নেই, হ্যান্ডরাইটিং এর কোনো গল্প নেই, দাগ নাম্বার দেওয়ার কোনো গল্প নেই, শুধুমাত্র ওএমআর শিটটা নাও, গোল গোল ঘুরিয়ে দিয়ে আসো, ব্যাস অ্যান্সার রেডি। কিন্তু এটা জানো কি, এই ওএমআর শিটে গোলগুলোকে ঠিকঠাক করে ফিল করতে না পারলে সমস্ত উত্তর তোমার বাতিল হতে পারে। এবং দেখা গেছে বহু ক্ষেত্রে অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা পরীক্ষায় খুব ভালো, এই ওএমআর সিটটা ঠিকঠাক করে ফিল আপ করতে পারেনি বলে তাদের অনেক ভালো নাম্বার আসেনি, অনেকে অনেক ভালো র্যাঙ্কও মিস করে গেছে। তাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব কিভাবে প্রপার ওয়েতে, খুব সিস্টেমেটিক ভাবে কিভাবে তোমরা এই ওএমআর সিটটাকে সুন্দরভাবে ফিল আপ করবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম না অসুবিধে হয়। এমনিতেই তোমাদের ক্লাস 11 ক্লাস 12 এর সেমিস্টার সিস্টেমে এখন এমসিকিউ বেসড কোশ্চেন হয়, সেখানেও ওএমআর সিট ফিল আপ করতে হয়। তাছাড়া নিটের মতো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও তোমাদের ওএমআর সিট ফিল আপ করতে হয়। সুতরাং তোমরা যদি এই সিস্টেমটা, যেটা আমি তোমাদের দেখাবো, সেটা যদি ভালো করে শিখে নাও, সমস্ত এক্সামের ক্ষেত্রে তোমাকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। কিভাবে ওএমআর সিটে ওই গোলগুলোকে ঠিকঠাক করে ফিল আপ করতে হয় এবং কি স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে, যাতে করে যখন শেষ মুহূর্তে পৌঁছবে তখন যেন তোমার ওই ওএমআর সিটের ওই গোলগুলোকে ফিল আপ করার কোনো বার্ডেন না থাকে, কোনো কোশ্চেন যেন না ছেড়ে আসতে পারো। ফাইনাল এক্সামে তোমাদের কি রকম টাইপের ওএমআর সিট প্রোভাইড করা হবে, তার জন্য কাউন্সিল থেকে একটা স্যাম্পল ওএমআর সিট প্রোভাইড করা হয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ওএমআর সিটের স্যাম্পল পেপার, যেটা তোমরা কাউন্সিলের ওয়েবসাইটেও তোমরা পেয়ে যেতে পারবে। এই রকম টাইপের হচ্ছে ওএমআর সিট। এখানে প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার যখন ফিল আপ করবে, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপরে রোল নাম্বার দিতে হবে, রোল আলাদা, নাম্বার আলাদা, তারপরে কোশ্চেন বুকলেট নাম্বার দিতে হবে, তার সিরিয়াল নাম্বার দিতে হবে, কোশ্চেনের বুকলেট সেট দিতে হবে, তারপরে সাবজেক্ট কোড দিতে হবে। এবার আমি তোমাদের এক এক করে আমি ডিসকাস করে যাব যে কিভাবে এই জিনিসগুলো তুমি সুন্দর করে ফিল আপ করবে। দেখো, তোমাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বার না, এটা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। ধরো সাপোজ কারোর রেজিস্ট্রেশন নাম্বার এরকম হলো 13458972551 বা 0। তো যদি 1 হয় তাহলে তোমাকে কি করতে হবে, 1টাকে আগে ফিল আপ করতে হবে, পুরোপুরি এরকম ভর্তি করে দিতে হবে। তারপরে 3 এর সোজা এখানে নিচে এসে তোমাকে এই জিনিসটা আগে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে 4 এখানে হচ্ছে ফিল আপ করতে হবে। এই রকম করে তোমাকে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুযায়ী তোমাকে কিন্তু ফিল আপটা করতে হবে। তোমাদের যখন এইরকম ভাবে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল আলাদা থাকবে, তারপরে নাম্বার থাকবে, রোলের জায়গায় রোল, তোমাদের এগুলো সব অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, সেই অনুযায়ী তুমি রোলগুলো লিখবে, তারপরে নাম্বার দেবে, সেই অনুযায়ী তুমি ফিল আপ করতে থাকবে। কোশ্চেন বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটাও তোমার কোশ্চেনে প্রোভাইড করা থাকবে। কোশ্চেনের বুকলেটের সেটও এখানে সেটটা দেওয়া থাকবে, WXYZ যেটা থাকবে, যেই সেটটা তোমার কোশ্চেন লেখা থাকবে সেটাকে তোমরা এরকম করে রাউন্ড পুরোপুরি ফিল আপ করে দেবে, ঠিক আছে। এবার আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি যে এই রাউন্ডগুলো ঠিকঠাক করে কিভাবে তোমরা ফিল আপ করবে। সাবজেক্ট কোডটা যদি কেমিস্ট্রি হয় তাহলে CHEM থাকবে, প্রত্যেকের কিন্তু সাবজেক্ট কোড আলাদা আলাদা থাকবে, সেটা তোমাদের কোশ্চেনে প্রোভাইড করে দেওয়া হবে। এবার আসছি যে কিভাবে এই রাউন্ডগুলো করবে। তোমাদের একটু বলে দিই যে যখন এই রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে, এই বুকলেট নাম্বার, এই জিনিসগুলো যখন তোমরা ফিল আপ করবে, খুব সিনসিয়ারলি ক্রুশাল ওয়েতে তোমরা ফিল আপ করবে। এইগুলো যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে। যখন তোমরা এই জিনিসগুলো ফিল আপ করবে একটু সিনসিয়ারিটি মেনটেন করবে, না হলে খুব সমস্যায় পড়ে যেতে পারো। বারবার ধরে বললাম, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। যখন এটা ফিল আপ করবে, এইটা ফিল আপ করার সময় তোমাদের যে টেকনিকটা ফলো করতে বলবো, তোমরা কি করবে, ধরো প্রথমে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিলে, সবার ক্ষেত্রে একই রকম করবে। এরপরে ধরো 1 নম্বর রয়েছে, 1 নম্বরে সোজা এসে এই 1-এ একটা ফুটকি দিয়ে দিলে, 3-এর কাছে এসে 3-এ একটা ফুটকি দিয়ে দিলে, 4-এর কাছে এসে 4-এ ফুটকি দিয়ে দিলে, 5-এর কাছে এসে 5-এ ফুটকি দিয়ে দিলে, 8-এর জায়গায় এসে 8-এ ফুটকি দিয়ে দিলে, 9-এর কাছে 9-এ ফুটকি দিলে, তারপরে হচ্ছে এই সোজা 9-এ ফুটকি দিলে, তারপরে 7-এর কাছে ফুটকি দিলে, এরকম বিন্দু বিন্দু করে যাবে। 5-এর কাছে এরকম বিন্দু দিলে, 0-র কাছে বিন্দু দিলে, বিন্দু দিয়ে দেওয়ার পরে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে যে তোমাকে কোন কোন জায়গাগুলোকে রাউন্ড করতে হবে। এরপরে তুমি ওইগুলো বিন্দু দিয়ে দেওয়ার পরে, ডটগুলো দিয়ে দেওয়ার পরে, এখানেও রোল নাম্বার লেখার পরে আগে ডট দিয়ে দিবে, সবগুলো ডট দিয়ে দিবে যে কোন কোন জিনিসগুলো, কোন কোন বক্সগুলোকে তুমি অ্যাকচুয়ালি রাউন্ড করতে চাইছো। এই ডটগুলো দেখেই তারপরে কিন্তু তুমি এইগুলো রাউন্ড করা শুরু করবে, ঠিক আছে। 3-এ তোমাকে আর তখন দেখতে হবে না যে 3-এর কোথায় রয়েছে, তোমাকে যেই যে ডটগুলো তুমি দিয়ে গেছিলে সেগুলোকে তোমরা রাউন্ড করতে শুরু করবে। এইভাবে তোমরা এই স্ট্র্যাটেজিটা মেনটেন করবে, তোমাদের ভুল হওয়ার চান্স একদম 0.001%, ঠিক আছে, একদম চান্সই থাকবে না, 0%। এবার আসি তোমরা কিভাবে এই ওএমআর এর সিটের ওই যে গোলগুলো রয়েছে, ওই বক্সগুলোকে তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখাচ্ছি।
শোনো, আমি যেটা তোমাদের বলবো সেই জিনিসটা তোমরা যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের ওই ফিল আপটা করতে খুব কম সময় লাগবে। অনেকে কি করে, এইটা তো রাউন্ড রয়েছে, এই রাউন্ডটা রয়েছে, অনেকে কি করে এইরকম করে এইরকম বক্স করা শুরু করে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় অনেক সময় কি হয়, এই রাউন্ডটা বাইরে চলে যেতে পারে। অনেক সময় এই রকম করে অনেকে করে, এইরকম করে অনেকে করে দিয়ে তারপরে এইরকম রাউন্ড করে দেয়, এরকমও করে। সেক্ষেত্রে কিন্তু বাইরে চলে যাওয়ার চান্স থাকে। তোমরা যদি আমার প্রসেসে যদি তোমরা হাঁটো তাহলে কিন্তু রাউন্ডটা বাইরে যাওয়ার চান্স খুবই কম থাকবে। তোমরা এই জিনিসটা ফলো করতে পারো, আমি তোমাদের অবশ্যই এটা রেকমেন্ড করবো, তোমরা এটা অ্যাপ্লাই করবে। তোমরা ধরো সাপোজ তুমি এখানে চারে তুমি রাউন্ডটা করতে চাও, বক্স করতে চাও, তোমরা আগে কি করবে, চারের চার চতুর্দিকে হচ্ছে পেন নিয়ে তোমরা এটাকে রাউন্ড করে দিলে, আগে রাউন্ড করে দেওয়ার পরে তারপরে তুমি এই ভেতরটা এরকম করে ঘেটে দাও। এই রকম করে তুমি যদি ফিল আপ করো তাহলে দেখবে তোমার রাউন্ডটা বাইরে যাবে না, তুমি সঠিক উপায়ে কিন্তু তুমি জিনিসটা ফিল আপ করতে পারবে। আর একটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একেবারেই তুমি কোনো জেল পেন ইউজ করবে না, সবসময় জন্য বল পেন ইউজ করবে। বল পেনের মধ্যে দুটো কালার ইউজ করবে, ব্লু আর ব্ল্যাক। এই দুটো ছাড়া তুমি কোনো রকমের কালি ইউজ করতে পারবে না এখানে। যদি ইউজ করো খাতা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে তো আমরা একটু পরে আসছি, যে ওএমআর শিটে কি কি মানে কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এটা তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তুমি নিটের জন্য হতে পারে, তুমি যেই জন্য যে যে জায়গায় ওএমআর শিট ফিল আপের সিস্টেম রয়েছে সেই জায়গায় তুমি এই রকম ভাবে ফিল আপটা করবে। দেখবে এই রকম করে যদি রাউন্ড করে নাও, তারপরে যদি তুমি ফিল আপ করো, এরকম রাউন্ড করে নেওয়ার পরে যদি তারপরে ফিল আপ করো, তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করে দেখবে, দেখবে খুব তাড়াতাড়ি করে তুমি এই জিনিসটা করতে পারছো, এবং সেক্ষেত্রে বাইরেও রাউন্ডটা চলে যাওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তাহলে এটা তোমরা ফলো করবে। এরপরে এই সকল জিনিসগুলো ঠিকঠাক করে ফিল আপ করার পরে তারপরে তোমাদের কাছে আসবে এই রকম অ্যান্সার শিট। এখানে হচ্ছে ফুল সিগনেচার থাকবে। ফুল সিগনেচারে তোমরা অবশ্যই তোমরা পুরোপুরি নামটা লিখবে, পুরোপুরি নামটা লিখবে। আমার যেরকম নাম রয়েছে আমিও সেরকম ভাবে আমার নামটা লিখে দিলাম, তোমরাও তোমাদের নাম পুরোপুরি লিখবে। এই রকম নয় যে আমার যে শর্ট সিগনেচার, এরকম আমার শর্ট সিগনেচার, এই শর্ট সিগনেচার আমি লিখে দিলাম, এরকম করবে না, এই নামটা পুরোপুরি লিখবে। তারপরে এইটা তোমাদের জায়গা নয়, এটা হচ্ছে যিনি থাকবেন, গার্ড যিনি থাকবেন উনি এটা সাইন করবেন, ওনার ওনার স্পেস এটা, এটা তোমরা কিছু করবে না। ঠিক আছে, এবার যদি খাতা বাতিল করতে চাও তাহলে তুমি তোমার সাইনটা দিয়ে দিতে পারো। এরপরে যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, যদি কেমিস্ট্রি পরীক্ষা হয় তাহলে ক্যাপিটাল লেটারে কেমিস্ট্রি লিখে দেবে। এটা ক্যাপিটাল লিখতে হবে, স্মল লিখতে হবে এরকম ব্যাপার নয়, ক্যাপিটাল লিখলে পুরো জিনিসটা ভালো করে বোঝা যায়। ঠিক, নেক্সট এবার যে সেকশনটা আসছে সেটা হচ্ছে তোমাদের আসল সেকশন, সেটা হচ্ছে তোমাদের বোর্ডের জন্য তোমাদের যে ওএমআর শিটটা দেওয়া হবে। তোমাদের সেখানে জানো তোমরা 40টা হচ্ছে কোয়েশ্চেন থাকবে। 40টার মধ্যে যারা যে সকল এক্সামগুলো কি প্র্যাকটিক্যাল বেসড এক্সাম, সেগুলোতে তোমাদের 35টা কোয়েশ্চেন থাকবে। যেরকম কেমিস্ট্রিতে ফিজিক্সে এগুলোতে তোমাদের 35টা কোয়েশ্চেন থাকবে, ম্যাথামেটিক্সে তোমাদের 40টা কোয়েশ্চেন থাকবে। এটা তোমাদের কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু যদি 35টা কোয়েশ্চেন থাকে তাহলে 1 নম্বর দাগ থেকে তোমরা শুরু করবে, 1 থেকে 35 অবধি তোমরা ফর্মটা ফিল আপ করবে, এই অবধি যাবে না। ঠিক আছে, 35 অবধি ফর্মটা ফিল আপ করবে। এবার যদি ম্যাথের এক্সাম হয় তাহলে তোমাদের 40টা লাগবে। তোমরা এইরকম ভাবে করবে না যে এখানে বেশি মানে 35-এর পরে 40 অবধি খালি রয়েছে, এগুলোতে কিছু একটা করে দিয়ে যায়, এরকম করবে না, ওগুলোকে ছেড়ে দিয়ে যাবে। এটা কাউন্সিল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তাহলে প্রথম থেকে 35 অবধি করবে, এইটা ছেড়ে যাবে। আর যদি তোমাদের 40টা কোশ্চেন থাকে তাহলে 40 অবধি ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে তোমরা একেবারেই এই হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, হয়ে যাওয়ার সময় যখন তোমরা এটা ফিল আপ করবে, ওএমআর শিটটা যখন ফিল আপ করবে, এই ওএমআর শিট ফিল আপ করার সময়ও তোমাদের 2-3টা গাইডলাইন্স আমি দিচ্ছি। এইটা তোমরা মেনটেন যদি করো তাহলেও দেখবে তোমাদের খুব দ্রুততার সঙ্গে ওএমআর শিটটা ফিল আপ হবে। অনেক ক্ষেত্রে এইরকম দেখা যায় স্টুডেন্টরা কি হয়, প্রথমের দিকে তারা ওএমআর শিটটা ফিল আপ করে না, তাড়াহুড়ো করতে থাকে, তাড়াতাড়ি করে কোশ্চেন করতে থাকে, শেষে যখন 5 মিনিট খানিক বাকি থাকে তাদের মধ্যে মানে তাদের মনে এরকম চলতে থাকে যে ওএমআর শিটের ফিল আপ ওই তো গোল ঘোরানোর ব্যাপার, 5 মিনিটে হয়ে যাবে। বিশ্বাস করো, এই 35টা কোশ্চেনের ওই ওএমআরটাকে ফিল আপ করতে, ওই গোলগুলো ঘোরাতে তোমার 10 মিনিট লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার যদি ঠিকঠাক না প্র্যাকটিস থাকে। সুতরাং তোমাদের সবাইকে বলবো, দুটো পার্টে কোশ্চেনটাকে সলভ করতে। এখানে লেখা রয়েছে যে যদি তোমার 35টা কোশ্চেন থাকে তাহলে প্রথম পার্টে তুমি প্রথমে 15টা কোশ্চেন সলভ করো। সলভ করার পরে তুমি পাশে টিক মেরে রাখো, কোশ্চেনে তুমি উত্তরগুলোকে মার্ক করে রাখো। ধরো এবিসিডি অপশন রয়েছে, তোমার সি অপশন হবে, সি অপশনটাকে তুমি এরকম মার্ক করে রাখো। 1-এর দাগের সি, 2-এর দাগের ডি, 3-এর দাগের এ, এরকম করে মার্ক করে করে রাখো। প্রথম 15টা কোশ্চেন হয়ে যাওয়ার পরে যতগুলো তুমি উত্তর লিখতে পারছো ততগুলো কোশ্চেনের আগে হচ্ছে অ্যান্সারগুলো ওএমআর শিটে আগে ফিল আপ করে ফেলো।
ওএমআর শিটে ওইগুলো প্রথম থেকে 1 থেকে 15 অবধি, 1 থেকে 15 অবধি বা 1 থেকে 20 অবধি তুমি আগে ওএমআর শিটে ওইগুলো আগে গোল করে ফেলো। তারপরে সেকেন্ড সেকশনে প্রথমে 1 থেকে 15 বা 20 টার্গেট করলে, দিয়ে তুমি ওইগুলো হচ্ছে ধীরে ধীরে একবার করে রিং মারলে, দিয়ে দেখে গেলে হ্যাঁ এইটা উত্তর হবে। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখবে তুমি একবার পড়লেই তুমি বুঝতে পেরে যাবে এর উত্তর কি হবে, সেগুলোকে খুব তাড়াতাড়ি করে তুমি টিক মার্ক করে চলে যাও। তারপরে ওই প্রথম 1 থেকে 20-র মধ্যে যে সকল উত্তরগুলো তুমি করতে পারছো সেগুলোকে আগে মার্ক করে নাও, গোলটাকে ঘুরিয়ে নাও। তারপরে সেকেন্ড পার্টে আবার তুমি বাকি যে 15টা বা 20টা থাকবে সেগুলোকে মার্ক করার চেষ্টা করবে। এতে কি হবে, তোমার শেষে যে ওই যে 35টা একসঙ্গে গোল করার যে ব্যাপার থাকবে সেই জিনিসটা আর থাকবে না। সেক্ষেত্রে বার্ডেনও কম থাকবে, ভুল হওয়ারও চান্স থাকবে। অনেক ক্ষেত্রে এইরকম জিনিসও হয়ে থাকে, আমি দেখেছি উত্তরপত্রে 2-এর দাগের ডি তে মার্ক করেছে, কিন্তু এখানে ওএমআর শিটে এসে ফিল আপ করছে 3-এর দাগের ডি তে ফিল আপ করছে। এই জিনিসটা একেবারেই করা যাবে না। তোমরা এই জিনিসটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে তোমাদের সাজেশন দেবো যে 1-এর দাগে যদি সি হয় তাহলে 1-এর দাগে সি তে এসে একটা বিন্দু বসিয়ে দাও, 2-এর দাগে ডি যদি হয় ডি তে একটা বিন্দু বসিয়ে দাও, মার গোল করার দরকার নেই কিন্তু বিন্দুটা বসিয়ে দাও, এরকম করেও করতে পারো। তো যেটা তোমাদের জন্য সুইটেবল হবে সেটাই করো। তবে অবশ্যই ওএমআর শিট ফিল আপ করার সময় খুব ক্রুশাল ওয়েতে ফিল আপ করবে, না হলে 1-এর দাগে যদি সিকোয়েন্স যদি 5-এর দাগে যদি তুমি সি এর জায়গায় ডি করে দাও তাহলে দেখবে 6-এর দাগেরও তোমার জিনিসটা ভুল হয়ে যাবে। কেন, তোমরা কিন্তু দাগ নামা ধরে ধরে করো না। তোমরা দেখলে যে 3-এর দাগের তুমি ডি করেছো, তারপরে 4-এর দাগ আর পড়ো না, প্রথমে ডি, তারপরে 5-এর দাগে তুমি দেখে নিয়েছো সি তে আছে, তো 5 আর পড়ো না, যে এরপরে ডি এর পরে সি, তারপরে বি, তারপরে এ, তারপরে সি, এরকম করে পরপর চলতে থাকে। সুতরাং অনেক সময় এরকম হয় ওএমআর শিটের দাগ নাম্বারের মানে কোশ্চেনের দাগ নাম্বারের সময় ওএমআর শিটের আমরা মিলাই না, পরপর করে ওই এ বি সি ডি এরকম দাগ দিতে থাকি। সুতরাং একটা যদি ভুল হয়ে যায়, এবিসিডির মধ্যে কোনো একটা যদি দাগ নাম্বারের সঙ্গে ম্যাচিং না করে, তারপরে সমস্ত সিকোয়েন্স ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের এইরকম ওএমআর শিট ঠিকঠাক করে ফিল আপ করে না বলে তাদের মানে উত্তরপত্র বাতিল হয়ে গেছে, এবং অনেক ভালো স্টুডেন্ট যারা র্যাঙ্ক করার স্টুডেন্ট তাদের কিন্তু অনেক কম নাম্বার এসছে শুধুমাত্র এই ওএমআর শিট ঠিকঠাক করে ফিল আপ করে না বলে। সুতরাং এটা কনসাস থাকবে। থার্ড রাউন্ডে তোমাদের বলেছি যে থার্ড রাউন্ড যখন করবে তখন হচ্ছে ওই যে গোলগুলো রয়েছে ওইগুলো হচ্ছে বল পেন দিয়ে ওইগুলো হচ্ছে প্রথমে রাউন্ড করে দেবে, যেটা আমি এক্ষুনি বললাম, প্রথমে রাউন্ড করে তারপরে জিনিসটাকে ফিল আপ করবে। এরকম দুটো পার্টে যদি করো তাহলে একসঙ্গে তোমাকে এতগুলো গোল ঘোরানোর ওই বার্ডেনটা থাকবে না, এবং ওই যে টেনশন, শেষের দিকে টেনশন কাজ করে এইটা হবে না ওটা হবে, এটা হবে না ওটা হবে, তখন কিন্তু তুমি যদি এই রাউন্ডটা ঘোরাতে যাও তখন টেনশনে পড়ে যাবে, তখন সমস্ত জিনিস ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। বি কেয়ারফুল, আমার এই জিনিসটা খেয়াল রাখবে, না হলে কিন্তু সত্যি অসুবিধায় পড়ে যাবে। আর তোমাদের সবাইকে বলবো, যদি ওএমআর শিট যদি পাশে থাকে, না হলে দোকানে গিয়েও 2-4টা ওএমআর শিট নিয়ে এসে বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে খুব মানে হেল্প হবে তোমাদের। হ্যাঁ, তুমি নিটের এক্সাম দাও, জেইড এক্সাম দাও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, সেমিস্টারের এক্সামেও এখন ওএমআর শিট মানে ওএমআর বেসড কোশ্চেন হয়ে গেছে, তো সেখানে সব জায়গায় তোমাকে কিন্তু এই জিনিসটা হেল্প করবে। তো এই ছিল তোমাদের কিছু গাইডলাইন্স, কিছু রেস্ট্রিকশন, কিছু টিপস ট্রিক্স, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের কিন্তু এই ওএমআর বেসড যে কোশ্চেন, এমসিকিউ বেসড যে কোশ্চেন, ওএমআর বেসড যে তোমাদের উত্তরপত্র, সেগুলোতে তোমাদের ফিল আপ করতে তোমাদের অনেকখানি হেল্প করবে। আই থিঙ্ক তোমাদের অনেক কাজ দেবে এই ভিডিওটা। যদি তোমার মনে হয় যে সত্যি ভিডিওটা হেল্পফুল, তাহলে তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর তুমি যদি ক্লাস 11-এর স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার যদি কেমিস্ট্রি নিয়ে খুব সমস্যা থাকে, তাহলে আমাদের অনলাইন ব্যাচ চলছে, অনলাইন ব্যাচে তোমরা ক্লাস করতে পারো। অনলাইন ব্যাচে কিভাবে ক্লাস হয়, কখন ক্লাস হয়, ফি স্ট্রাকচার কেমন, সেই রিলেটেড ডিটেলস জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া থাকলো, সেখানে কল করে জেনে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।